আমাদের আজকের কনসেপ্ট হলো ভাইয়া নদী নৌকার কনসেপ্ট। হ্যাঁ, সো এই কনসেপ্টটাকে তুমি মোটামুটি 5 স্টার দিতে পারো, 5 স্টার। হ্যাঁ, 5 স্টার দিতে পারো, কারণ এই কনসেপ্টটা একাডেমিক প্লাস এডমিশন দুইটার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এন্ড ভেক্টরে সিকিউ আসলে, ভেক্টরে যদি সিকিউ আসে তাহলে মোটামুটি সব বোর্ডে দেখবা, টেস্ট পেপার যারা যারা কিনছো সবাই মোটামুটি দেখবা এই নদী নৌকার কনসেপ্ট থেকে ভাইয়া ম্যাক্সিমাম সিকিউ আসে। এন্ড এই কনসেপ্টটা সিকিউ এর জন্য একটা টপ নচ কনসেপ্ট। সিকিউ এর জন্য এই কনসেপ্ট একটা টপ নচ কনসেপ্ট, বাট এই কনসেপ্টটা তোমাদেরকে এমন ভাবে পড়াবো যে এই কনসেপ্টটা তোমাদের বইতে দেখবা নরমাল কিছু কনসেপ্ট দিয়ে নদী নৌকা দিয়ে ম্যাথ দিতে পারে। আজকে আমরা বেশ কয়েকটা টাইপের কোশ্চেন, বেশ কয়েকটা টাইপের কনসেপ্ট সলভ করব। এন্ড এই কনসেপ্ট সলভ করে ফেললে তুমি টেস্ট পেপারটা জাস্ট খুলবা, বইয়ের এডমিশনের যে কোনো একটা বই জাস্ট খুলবা এন্ড তুমি দেখবা আর সলভ করবা, দেখবা আর সলভ করবা। জাস্ট তোমাদের কি করা লাগবে, আমার যে মেথড গুলো আমি এখানে পড়াবো এই মেথড গুলো তোমাকে জাস্ট ফলো করা লাগবে। এন্ড এই মেথড গুলা, এই বাণীগুলা তুমি যদি মাথায় রাখতে পারো, তোমাদের নদী নৌকা নিয়ে কেউ আটকাইতে পারবে না। যারা যারা জিজ্ঞেস করছো আমি এখন কেমন আছি, শরীর সুস্থ কেমন, স্বাস্থ্য কেমন আছে, এখন তোমাদের দোয়ায় আগের থেকে বেটার। তো দোয়া করো যেন সুস্থ থাকি এন্ড তোমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকতে পারি, তোমাদের সাথে ক্লাস করতে পারি এন্ড তোমাদের ক্লাস দিতে পারি, তোমাদের বেস্ট বেস্ট ক্লাস জানি উপহার দিতে পারি। ঠিক আছে, তো চলো আমরা তাহলে স্টার্ট করে দিব। সো আমরা আজকের কনসেপ্টটা পড়বো একদম বিগিনার টু মাস্টার। সো শুরু করবো একদম বিগিনার দিয়ে এন্ড বিগিনার থেকে একদম তোমাদেরকে মাস্টার লেভেল পর্যন্ত নিয়ে যাব হোপফুলি। ঠিক আছে, সো চলো আমরা তাহলে স্টার্ট করে দিই। আমাদের প্রথম কনসেপ্ট, কনসেপ্ট 1। আচ্ছা, তো এখানে দেখো দুই ধরনের নদী, একটা হলো শান্ত নদী আর একটা হলো অশান্ত নদী। আমরা শুরু করব এভাবে, নদী দুই ধরনের হয়। কয় ধরনের হয় ভাইয়া? নদী হয় দুই ধরনের, একটা হলো শান্ত নদী আর একটা হলো অশান্ত নদী। শান্ত নদী বলতে একদম শীতল নদী। হ্যাঁ, একদম শীতল, মানে যেখানে স্রোত থাকবে না। শান্ত নদীতে কি স্রোত থাকবে? ইয়েস অর নো, সবাই একটু জানাও তো। শান্ত নদীতে কোনো স্রোত থাকে কিনা? শান্ত নদীতে কিন্তু কোনো স্রোত থাকে না। আর অশান্ত নদীতে কি থাকে? বিশাল রকমের কি থাকে? সাউন্ড, সাউন্ড প্রবলেম। আচ্ছা দেখতেছি, একটু ওয়েট করো ভাইয়া, দেখতেছি সাউন্ড প্রবলেম সলভ হয়ে যাবে। সাউন্ড প্রবলেম জানাচ্ছে, একটু চেক করো, আবার একটু রিলোড দাও। ওকে, সাউন্ড প্রবলেম হলে কোনো ইস্যু নাই, ঠিক হয়ে যাবে। ভাইয়া যারা যারা সাউন্ড প্রবলেম বলতেছিলা, আমাদের একটা ডিভাইসও কিন্তু ক্লাস চলতেছে এন্ড একদম আমাদের একটা স্টুডেন্ট আইডি থেকেই কিন্তু ক্লাস চলতেছে। আমাদের একটা স্টুডেন্ট আইডি থেকেই কিন্তু ক্লাস চলতেছে, একদম ফুল ক্লিয়ার, ফুল রেজলিউশন, সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ঠিক আছে, তো সাউন্ডের কোনো প্রবলেম নাই। যাদের মনে হচ্ছে সাউন্ড প্রবলেম, তোমরা বের হয়ে আবার একটু জয়েন করো, দেখবা সবই ঠিকঠাক। ওকে, তো সবাই মোটামুটি জানাচ্ছে সাউন্ডের কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো দেখো শান্ত নদী, এই যে শান্ত নদী হলো এরকম, যেখানে ইউ কি, এই ইউটা হলো ভাইয়া স্রোতের বেগ। ইউটা কি? ইউটা হলো স্রোতের বেগ। ইউটা হলো স্রোতের বেগ আর এই ভিটা হলো কি? নৌকার বেগ। সো যখন শান্ত নদী, নদী যখন শান্ত, নদী যখন শান্ত, ঠিক আছে, নদী যখন শান্ত স্রোতের কোনো বেগ থাকবে না। আর অশান্ত নদীতে স্রোতের বেগটা জিরো হবে না। তার মানে কি, অশান্ত নদীর ক্ষেত্রে কি থাকবে? স্রোতের বেগ থাকবে, স্রোতের বেগ থাকবে। তাহলে অশান্ত নদীর ক্ষেত্রে কি থাকবে? অশান্ত নদীর ক্ষেত্রে স্রোতের বেগ থাকবে আর ভি এজ অলওয়েজ। শান্ত নদীর ক্ষেত্রে ভি যেমন নৌকার বেগ, অশান্ত নদীর ক্ষেত্রে ভি তেমন নৌকার বেগ। কিন্তু শান্ত নদী আর অশান্ত নদীর মধ্যে একটা ডিফারেন্স হলো, শান্ত নদীতে দেখো নদীটা একদম শান্ত, কোনো স্রোত নাই। কিন্তু অশান্ত নদীতে দেখো বিশাল, মানে দেখতেই পাচ্ছ এটা একটা অশান্ত নদী, মানে অভদ্র আর কি। ঠিক আছে, এটা একটা ভদ্র নদী, সুন্দর করে নৌকা চলতেছে। আর এটা হলো একটা অভদ্র নদী এন্ড এখানে নৌকা চালাইতে গেলেই বুঝবা এখানে গ্যাঞ্জাম চলতেছে। ঠিক আছে, নৌকার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। ঠিক আছে, সেন্ট মার্টিন যারা যারা ট্রলারে করে গেছো তোমরা জানো। ঠিক আছে, কারা কারা সেন্ট মার্টিন গেছো ট্রলারে করে, তোমরাই বুঝতে পারবে অশান্ত নদী কারে বলে। আর যখন সিগন্যাল চলে,
সিগন্যাল যখন চলে তখন তো মানে সিগন্যালের মধ্যে ট্রলারে করে সেন্ট মার্টিন গেলে তো কোনো কথাই নাই, তোমার একদম মানে উপরওয়ালার নাম নেয় ছাড়াবে, ঠিক আছে? তো এই হলো আর কি এরকম। থ্যাংক ইউ আব্দুল্লাহ মারুফ। সো অশান্ত নদীর ক্ষেত্রে আমার স্রোতের বেগ থাকবে। সো এই পেজটা হোপফুলি সবাই বুঝতে পেরেছো, এন্ড এই পেজটা সবাই একটু লিখে ফেলো। এই পেজটা সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখবা। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পারলে জাস্ট ইয়েস। নর্মাল কথোপকথন এখানে তেমন কিছু না, নদী নৌকার আমরা এখনো শুরু, বিগিনার, এখনো তোমাদেরকে বিগিনার নলেজ দিচ্ছি। বিগিনার নলেজ, শান্ত নদী, অশান্ত নদী। শান্ত নদীর ক্ষেত্রে স্রোতের কোনো বেগ নাই, নৌকার বেগ থাকবে, নৌকা তো চলবে, শান্ত নদী হইলেও চলবে, অশান্ত নদী হইলেও চলবে। সো শান্ত নদীর ক্ষেত্রে স্রোতের বেগটা 0, আর অশান্ত নদীর ক্ষেত্রে স্রোতের বেগটা নন জিরো, মানে স্রোতের একটা কি থাকবে, মান থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো যারা যারা গেছো তারা তো বুঝে গেছো, যারা যারা জীবনেও যাও নাই তারা জীবনেও সেন্ট মার্টিন ট্রলারে করে যায়ও না। ওকে, অল ক্লিয়ার।